every World Cup is the same thing. We lose to ourselves. কি বলবো বলুন তো, Let's go through like ম্যাচ শেষ হয়ে যাওয়ার অনেকক্ষণও পরেও স্টেডিয়ামে দাঁড়িয়েছিলাম। স্টেডিয়ামে যারা ব্রাজিলিয়ান সমর্থক কাঁদছে, বাচ্চাগুলো পর্যন্ত কাঁদছে, যারা ভালোভাবে এখনো পৃথিবীটাই বোঝে ওঠেনি, কিন্তু এইটুকু বুঝেছে তাদের দেশ আজকে হেরে গেছে। বিশ্বকাপ থেকে ব্রাজিলে চলে যাওয়া মানে তো অর্ধেকটাই শেষ হয়ে গেল বাঙালির জন্য। ব্রাজিল আর আর্জেন্টিনা দুদলে ভাগ হয়ে থাকে, বাকিটা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কিন্তু ব্রাজিল তো ব্রাজিল, হেক্সা জয় আর হলো না। সেই অপেক্ষা ছিল যে এবার বোধহয় হবে, প্রতি 4 বছর অন্তর আসে, সবাই ভাবে যে এইবার ওয়ার্ল্ড কাপটা প্রতি ঘরে আসবে, কিন্তু আর আসে না। আজকে সেই নেইমারকে খেলালোই যখন, কেন 20 মিনিটের জন্য? এনরিকে ভালো প্লেয়ার, ভবিষ্যতের জন্য তারকা ফুটবলার, কিন্তু এখনো তো সেই নেইমারের মতো ম্যাচুরিটি না, যে কারণে রাউন্ড 16-এ যাওয়ার একটা ম্যাচ ব্রাজিলের, নরওয়ের হল্যান্ড রয়েছে যেখানে, সেখানে এনরিকের জায়গায় নেইমারকে নামানো যেত না, যখন কুনাকে বসাতেই হলো। অথচ আগের দিন আনসেলত্তি নিজেই বললেন যে নেইমার এখন 90 মিনিট খেলার জন্য রেডি। তাহলে কি সেই কথা মিথ্যে ছিল? যে প্লেয়ার, নেইমারের মতো প্লেয়ার যদি 90 মিনিট খেলার মতো রেডি থাকে, ধরে নিলাম শুরুতে ম্যাচ ফিট নেই বলে শুরুতে নামানো হলো না, উনার জায়গায় তখন তো নামানো যেত। আজকে যদি নামাতো, তাহলে এনরিকে যে গোলগুলো মিস করেছে গোলকিপারের সঙ্গে 1:1, নেইমার থাকলে করতো না। নেইমারের পেনাল্টি মারাটা দেখলেন? এই ব্রুনো যে পেনাল্টি শটটা মিস করলো, আজকে নেইমারের মতো প্লেয়ার থাকলে তো আজকে ব্রাজিল গোলটা দিয়ে দেয়। শুরুতেই গোল করেছিল সুইডেন, কিন্তু অফসাইডের জন্য বাদ যায়, নাহলে তো শুরুতেই ওখানে শেষ। কি গোল মিস! কাসিমেরো, নেইমার ফাঁকায় দাঁড়িয়ে ছিল, ক্রসটা যদি মাটি ঘেঁষা করতো নেইমারের জন্য, নেইমারকেও দিত। আজকে ব্রাজিল ওখানে আবার গোল পায় এবং নেইমারও গোল পায়, দিল না। আগের দিনের মতো নিজে গোল করতে চেয়েছে, সজোরে একটা ক্রস করলো, গোলে সেকেন্ড পোস্টে রাখতে গেছিল, ক্রস মতো হয়ে গেছে। একের পর এক গোল মিস, এনরিকের গোল মিস, কাসিমেরোর গোল মিস, পেনাল্টি নষ্ট। এরপরে জেতা সম্ভব না, জেতা যায়। এই প্রতি বিশ্বকাপ আসে আর ব্রাজিলের বিয়োগগাথা প্রকাশ করতে হয়। দেখুন, অন্যান্য দিন এই সময় কি হইচই হয়, দ্রুত ফাঁকা হয়ে গেল মেটলাইফ স্টেডিয়ামের অঞ্চলটা। অন্যান্য দিন এই সময়টায় এখানে হইছে, আজকে যদি ব্রাজিল জিততো নরওয়েকে হারিয়ে, এখানে দাঁড়ানো যেত না। গ্যালারিতে বাচ্চারা কাঁদছে, বাবা সন্তান একসঙ্গে কাঁদছে, দ্রুত ফাঁকা হয়ে গেল, সবাই যে যার মতো চলে গেল, কেউ নেই, পুরো অঞ্চলটা ফাঁকা হয়ে যাবে। অর্থাৎ একই আমেরিকা বিশ্বকাপে ফুটবল নিয়ে সত্যি আগ্রহ কম। তারপর ব্রাজিলের বিদায় মানে ওয়ার্ল্ড কাপটা কিন্তু এখানেই অর্ধেক সমাপ্ত। এরপরে রয়েছে আটলান্টা, আর্জেন্টিনা, মিশর, জানি না কি হবে। কিন্তু যে বিশ্বকাপ দিয়ে ব্রাজিল চলে যায়, তারপর কিন্তু সত্যি 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 সমস্যা হয় সেখানে পড়ে থাকা। ব্রাজিলহীন বিশ্বকাপ 2026। দেখুন, কোথাও কোনো আওয়াজ নেই, কিছু নেই, চুপচাপ যে যার মতো, স্টেডিয়াম ফাঁকা হয়ে যাচ্ছে। অবশ্যই Let's go Norway. It's a Norway Haaland supporter. Okay. It's a Haaland supporter. Cheers. Thank you. নরওয়ের তো আজকে খুশির দিন বটেই। হালান্ড ঠিক সময় দেখিয়ে গেল দুটো গোল করে। কোনটা বেশি আজকের দিনে গুরুত্ব বাঙালিদের জন্য, যে এই নরওয়ের এরকম জয় 2-1, হালান্ড এরকম দুটো গোল, নাকি ব্রাজিলের ওয়ার্ল্ড কাপ থেকে বিদায়? হৃদয় যখন ভেঙে যায়, শব্দ প্রকাশ করা তখন খুব কঠিন হয়ে পড়ে। দেখুন, পুরো এলাকাটা ফাঁকা হয়ে গেল। এখানে লাউঞ্জ, যেটা হসপিটালিটি বক্সে, কেউ নেই, পুরো এলাকাটা ফাঁকা। বিদায় ব্রাজিল।
আমেরিকা বিশ্বকাপ। সমর্থকদের মন ভালো নেই। অন্যদিন যদি ম্যাচ জিততো ব্রাজিল কি হয় এখানটা। চুপচাপ Sonhando, 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 sonhando. বেরিয়ে যাচ্ছে। মন খারাপের ব্রাজিল। যেদিন ব্রাজিল জেতে কি আনন্দ উৎসব হয় ম্যাচের পর। হৃদয় ভেঙে গেছে। সারা পৃথিবী জোড়া ব্রাজিল সমর্থকরা যে যার মতো বাড়ি চলে যাবে। Pô, a festa já era agora, né, cara? তাহলে ম্যাচ জেতার পর আজকে কি হতে পারে? হাতে ড্রাম আছে কিন্তু বাজানো নেই। The show must go on, my friend. The life is still on. I didn't die. Do you think I'm dead? I'm not dead. I'm alive. I know, but it's every World Cup is the same thing. We lose to ourselves. So it's okay. But your coach, why you didn't chance Neymar in the first minute? If he was in on the first half, he wasn't gonna miss that PK. If he got the chance to shoot a penalty instead of Bruno, Exactly. But they go by age, by this, by that. he could come also instead of Hendrick. Yes, Hendrick missed the goal. Never. Yes, Never. so Tel Aviv. And at last, Neymar came and scored. You don't score. The other side they had Haaland. Very dangerous player. We all know that. We didn't lose to Norway. We lost to Haaland. Haaland made the difference. But Ancelotti did a mistake. The coach. I don't think it was really Ancelotti's fault. Not his fault. The player was the player's fault. But he said yesterday that Neymar is ready to play for 90 minutes. But that's the coach's life. You gotta make decisions, and sometimes you think you make the right decision, sometimes you're not. That's life. I won't blame him. I don't think it's his fault. But feel bad. I know. Hey, think about Fred Mercury. The show must go on. I'm covering World Cup from 2014. Every year we expect Brazil. I know. 2006, 10, 14, 18, 22, 26. But soccer changed. You see Curaçao. You see Cabo Verde. There is not those superpowers anymore. The only superpower right now is France. France. That's the only superpower. That's it. Any team can beat anyone, any day. Anything can happen. Look, Paraguay, Thank you. Indiano. Also Indiano. Indiano. Thank you. Wait a minute, take it easy. আপনি কথা দেখুন সকলের মাথা নিচু। এই ব্রাজিল সমর্থকদের সঙ্গে আমরা দেখতে ভাবে অভ্যস্তই নেই। মাথা নিচু ব্রাজিল।